নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন সৃঞ্জয় বসু। মোহনবাগানে নির্বাচন প্রায় আগত। এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে শনিবার এই প্রথম যেটা দীর্ঘদিনের দাবি ছিল সদস্য সমর্থকদের, আমরা যেটা তুলে ধরেছিলাম, অসীম রায়ের নাম যে ইলেকশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে সাংবাদিকদের সামনে। এর আগে সচিব বলতে চাননি। বাকি চারজনের নাম আমরা জানি, কিন্তু তাদের কনসেন্ট পাওয়া যায়নি বলে বলা হয়নি। পাশাপাশি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের পরামর্শ নেবে মোহনবাগান ক্লাব কর্মসমিতি, এরকমই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইলেকশনের দামামা অনেকদিনই বেজে গিয়েছিল, বল এবার কিন্তু কিক অফ হয়ে গেল। পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সৃঞ্জয় বসুর সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরেই আমাদের চ্যানেলে বলেছিলেন নির্বাচনটা হোক, সদস্যরা ভোট দিক, তাদের যা মতামত, তাদের যা রায়, সেটা আমরা মাথা পেতে নেব। পুরো ব্যাপারটা তিনি শনিবারের মিটিংয়েও বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে দীর্ঘ 3 বছর পর মোহনবাগান কর্মসমিতি সভায় উপস্থিত ছিলেন। দেখুন, আমাদের একটাই বক্তব্য ছিল যাতে ইলেকশনটা তাড়াতাড়ি হয়, এবং যেটা ডিসেম্বর মাসে 10 তারিখে যে কর্মসমিতির সভা হয়েছিল সেখানে বেশ কিছু কথা ছিল যেটা ধোঁয়াশা ক্রিয়েট করেছিল, এবং তাই নিয়ে এজিএম এ আমি সহ অনেক সদস্যই প্রশ্ন তুলেছিল ইলেকশনটা হওয়া উচিত। তো সেই দিন কুণাল ঘোষ, যিনি চেয়ার ছিলেন এজিএম এ, তিনি কথা দিয়েছিলেন যে এই সবাইকেই ডাকা হবে, কিন্তু আমাকে একমাত্র ডাকা হয়েছিল আজকে। এবং আমি সেখানে মিটিংয়ে গিয়ে একটাই প্রশ্ন করি যে যেখানে ক্লিনলি একটা আইন আছে যে 3 ইয়ার্স একদম লেখা আছে টার্ম, সেখানে তার অন্য ব্যাখ্যা হতে পারে না। এবং আমি খুব আনন্দিত যে সকলে একমত হয়েছে এবং একটা ইলেকশন কমিটিও তৈরি হয়েছে, এবং আমি আশা করব যে ইলেকশনটি তাড়াতাড়ি হবে। আর আমি শুনলাম যে সহসভাপতি কুণাল ঘোষ নাকি এজির নাম প্রপোজ করেছিল। সেটা একদিক দিয়ে ভালো যে একটা তো ধোঁয়াশা হচ্ছে যে কোন আইনটা ফলো করা হবে, মেমোরান্ডাম বা এই যে বাইল, যেটা আগের ক্লাবের রুল বুক আছে, যেটা যখন অ্যাসোসিয়েশন অফ পার্সন ছিল, তো সেইটা ক্লিয়ার করে নেওয়া উচিত। কিন্তু আমি মনে করি কোনো অজুহাতেই ইলেকশনটা পিছোবার যে একটা পরিকল্পনা চলছিল সেইটা যে আজকে ধূলিসাৎ করা গেছে, এবং তার জন্য আমি যারা আজকে মিটিংয়ে কথা বলেছে ইলেকশনের পক্ষে তাদেরকেও সাধুবাদ জানাই। আমি আজকে চেয়ার অরূপ রায়, কুণাল ঘোষ সবাইকে প্রশংসা করি যে তারা আজকে যে ক্লাবের ইলেকশন ডিউ এটাকে যে মান্যতা দিয়েছে সেটার জন্য। এবং দেখুন, এন্ড অফ দ্য ডে ক্লাব হচ্ছে সদস্যদের, তো সদস্য এবং সমর্থক, যদিও সমর্থকরা তো আর ভোটিং রাইটস নেই, তো আজকে সদস্যদের যারা সারা বিশ্বে যেসব সদস্যরা আছে তারা আজকে তাদের রাইটসটা এক্সারসাইজ করতে পারবে, এবং তারা যাকে মনে করবে ক্লাব ভালো চালাবে তাদেরকে নির্বাচিত করবে। এটাই হওয়া উচিত। এবং আমি আশা করি যে মোহনবাগান ক্লাব যার ইলেকশন নিয়ে কোনোদিন কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না, এতই স্বচ্ছ ইলেকশন, সেটা এজির পরামর্শতে এবং ওই দিনে অসীম রায় সাহেবের নেতৃত্বে যে কমিটি কাজ করবে, আমার তার উপরে পূর্ণ আস্থা আছে এবং আশা করব তাড়াতাড়ি ইলেকশন হবে। পাশাপাশি বলা হয়েছে যে আপনি যেরকম একটা ওপিনিয়ন দিয়েছেন, আরও 15 দিন, 10 থেকে 15 দিন নোটিশ এক্ষুনি করা হবে, সোমবারই করা হবে, যে কোনো মেম্বারদের এই ব্যাপারে কোনো কিছু বক্তব্য থাকে কিনা তাদের নোটিশ দিয়ে জানাতে, যাতে আইনি জটিলতা ইলেকশনের পরে না হয়। এটা হচ্ছে, দেখুন, ওই সেই যে গদিতে বসে থাকবে সে একটা শেষ চেষ্টা করছে আরো কয়েকদিন গদিতে বসে থাকার জন্য। তো ইলেকশন হবে কোন প্রসেস, সেটা একটা এজির ওপিনিয়ন নেই। আমি আজকে একজন মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতির ওপিনিয়ন নিয়েছি, তো সেটাই তো আছে। এন্ড অফ দ্য ডে আমরা সবাই মোহনবাগান ক্লাবের ভালো চাই, তো এটার জন্য এতদিন পরে হঠাৎ একটা ওপিনিয়ন সবার কাছ থেকে এনে, আমার 2টো রুল বুক আছে, আগের রুল বুক আর এর মেমোরান্ডাম সামনে দিয়ে দেওয়া হোক এজির সামনে, কোন পদ্ধতিতে হবে তার জন্য 15 দিনের টাইম বা 7 দিনের টাইম, এগুলো হচ্ছে যে ওই
মানে আসলে ইচ্ছেটা তো মনের মধ্যে থেকে ছিল না, যে কোনো রকম মানে পিছোবার ইচ্ছেটাই ছিল। সেটা যখন অন্যদের চাপাচাপিতে করতে পারেনি, তখন যে শাসক তার কিছু একটা বুদ্ধি লাগায় যাতে কয়েকদিন আরো বেশি থাকতে পারে। যেখানে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে 17 জানুয়ারি 19 সালে মোহনবাগান নথিভুক্ত হয়েছে। তারপর নিয়ম মতো, যেটা বিভিন্ন আইনজীবীরাও বলছেন, যে মেমোরেন্ডাম অফ আর্টিকেল অনুযায়ী ক্লাব চলবে। যদি যদি কোথাও কনফ্লিক্টও থাকে, ওটাই হচ্ছে তো এটাই স্বাভাবিক। এটা মাননীয় জাস্টিস তালুকদার সাহেবও এটাই একটা ওপিনিয়ন দিয়েছে, আমি এই ওপিনিয়নটাও দিয়েছি। সেই ওপিনিয়ন এজির সাথে কথা বলতে পারে গিয়ে, কিন্তু আরো 10 জনের ওপিনিয়ন, কেউ ওপিনিয়ন দেবে, তাহলে এতদিনে খেয়াল হয়নি কেন? এতদিনে খেয়াল হওয়া উচিত ছিল। এই টাইম বাইং প্রসেস কিন্তু যেই করছে সে বুঝতে পারছে না যে মোহনবাগান সদস্যরা কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। তিনি এতটাই ক্ষমতাবান ছিলেন, তার নামে পোস্টও তিনি ক্রিয়েট করতেন। তার সাথে সাথে একটা পোস্ট ক্রিয়েট হয়েছিল ফুটবল কনভেনার চলে গেছিল, তিনি এখন বলেন অন্যরা কি ছিল।